আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে। আর আজকে আমরা পড়ব ইউনিট 23 এর লেসন 1 থেকে 5 পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে করে পরবর্তী ভিডিওর সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। আজকে ইউনিট 23 এর প্রথমে আমরা পড়ব লেসন 1 থেকে 3। এখানে হচ্ছে রাইট ওয়েল 1, ভালো করে লেখা 1। এ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বলেছে রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো এবং বলো। নিচে একটা পিকচার দেওয়া আছে, পিকচার দেখা যাচ্ছে একজন মহিলা রয়েছেন আর একটা ছোট ছেলে, আর পাশে রয়েছে একটা জানালা। জানালার বাইরে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে এবং গাছপালা নড়াচড়া করছে, খুব জোরে বাতাস বইছে আর জানালার পর্দাগুলো উড়ছে। তো ছবিটাতে মূলত কি বোঝাতে চেয়েছে সেটা আমরা পাশের এই প্যাসেজটা পড়লেই বুঝতে পারবো। দেখো কি বলেছে, শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকায় থাকে। তার মানে এইখানে যে আমরা ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছি এই ছেলেটার নাম হচ্ছে শিহাব। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা পরের লাইনে। হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। সে তার মায়ের সাথে বাসায় রয়েছে। এই শিহাবের পাশে যে মহিলাটি রয়েছে এটা হচ্ছে শিহাবের মা। তাহলে শিহাব তার মায়ের সাথে বাসায় আছে। দে আর টকিং, তারা কথা বলছে। সাডেনলি ইট স্টার্টস রেইনিং। হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস। শিহাব দৌড়ে জানালার কাছে যায় এবং এটি বন্ধ করে দেয়। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি। তার মা খুব খুশি। তার মানে এই ছবিতে এই ছেলেটির নাম হচ্ছে শিহাব আর ইনি হচ্ছে শিহাবের মা। তারা দুজন বাসায় এবং কথা বলছিলেন। সেই সময় হঠাৎ করে বাহিরে খুব বৃষ্টি শুরু হয়ে যায় এবং শিহাব দৌড়ে গিয়ে জানালাটা লাগিয়ে দেয়। মা তার এরকম ভালো কাজ দেখে খুব খুশি হয়ে যায়। এখানে ঢাকা হচ্ছে একটা জায়গার নাম, আর সাডেনলি মানে হঠাৎ, স্টার্ট মানে শুরু হওয়া, উইন্ডো মানে জানালা, হ্যাপি মানে খুশি। তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাসে নাম্বার বিতে বলা হয়েছে ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। ক্যাপিটাল লেটার তার মানে বড় হাতের অক্ষর, এবং ফুল স্টপ মানে লাইনের শেষে আমরা যে এই যে ছোট্ট একটা ফোঁটা দিই এটার নাম ফুল স্টপ। তাহলে ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ, ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার। সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। মানুষ অথবা কোনো জায়গার নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সেইটা হোক সেন্টেন্সের শুরুতে কিংবা সেন্টেন্সের শেষে কিংবা মাঝে। উই ইউজ দ্য ফুল স্টপ টু এন্ড স্টেটমেন্টস। আমরা কোনো বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করি। এখানে একটা এক্সাম্পল দেখো, মাই নেম ইজ মিতু। এখানের এমটা প্রথমে সেন্টেন্স শুরু হয়েছে এম দিয়ে, তাই এম হচ্ছে বড় হাতের। নেম ইজ মিতু, মিতু একজনের নাম, এর জন্য নামটা সেন্টেন্সের শেষে থাকলেও নামের প্রথম অক্ষরটা বড় হাতের। মাই নেম ইজ মিতু, আমার নাম মিতু। এখানে লাইন শেষ হয়েছে তাই একটা ফুল স্টপ। ফুল স্টপের পরে আরেকটা নতুন লাইন শুরু হয়েছে তাই এইখানের প্রথম লেটারটাও ক্যাপিটাল লেটার। আম ফ্রম ঢাকা, আমি ঢাকায় থাকি। ঢাকা একটা জায়গার নাম, তাই জায়গার নামটা শুরুতে থাক, শেষে থাক কিংবা মাঝে থাক, এর শুরুর প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটার। আর এখানে লাইন শেষ হওয়ার কারণে আমরা ব্যবহার করেছি ফুল স্টপ। তারপর বলেছে রিড দ্য প্যাসেজ ইন অ্যাক্টিভিটি এ এগেইন। অ্যাক্টিভিটি এ অর্থাৎ শিহাবের প্যাসেজটা আবার পড়তে বলেছে। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপ। ক্যাপিটাল লেটারগুলো আন্ডারলাইন করতে হবে এবং ফুল স্টপগুলোতে সার্কেল অর্থাৎ গোল চিহ্ন বা বৃত্ত দিতে হবে। তাহলে আমরা প্রথমে ওই প্যাসেজটাতে চলে গিয়ে ক্যাপিটাল লেটারগুলোতে আন্ডারলাইন করব। উপরে প্যাসেজটাতে যাই, এই যে সেই শিহাবের প্যাসেজটা, এই প্যাসেজটার মধ্যে ক্যাপিটাল লেটারগুলোকে এখন আমরা আগে আন্ডারলাইন করব। প্রথমে সেন্টেন্স শুরু হওয়ার জন্য শিহাবের এসটা বড় হাতের, তাও আবার শিহাব হচ্ছে একজনের নাম, দুইটা কারণেই এসটা বড় হাতের হয়েছে।
তারপর এই যে ঢাকা একটা জায়গার নাম, এর জন্য ঢাকার ডিটা বড় হাতের হয়েছে। ফুল স্টপের পরে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, এর জন্য প্রথম লেটারটা বড় হাতের। এইভাবে থার্ড লাইনেও ফুল স্টপের পর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তাই প্রথম লেটারটা বড় হাতের। ঠিক একই, প্রথম লেটার বড় হাতের। আবার এখানেও শিহাব একজনের নাম, আবার এটা প্রথম লেটার, তাই বড় হাতের। আবার এখানেও ফুল স্টপের পরে লাইন শুরু হয়েছে, তাই প্রথম লেটারটা বড় হাতের। তাহলে আমরা বড় হাতের লেটারগুলোকে সব আন্ডারলাইন করে ফেলেছি, আমাদের এখানে বলেছিল আন্ডারলাইন করতে। আর বলেছি ফুল স্টপগুলোকে সার্কেল দ্য ফুল স্টপ, ফুল স্টপগুলোকে সার্কেল করতে। তাহলে ফুল স্টপের উপর আমরা সার্কেল করে দিব। তোমরা তোমাদের বই নিয়ে আমার সাথে সাথে এগুলো করলে কিন্তু দেখবে প্র্যাকটিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এই যে এখানে একটা লাইন শেষ হয়েছে, তাই একটা ফুল স্টপ আছে। লাইন শেষ হলেই আমরা ফুল স্টপ ব্যবহার করি। প্রত্যেকটা লাইন শেষ হওয়ার পরেই একটা করে ফুল স্টপ আছে। এই সবগুলো ফুল স্টপে এখন আমরা সার্কেল বানাবো এইরকম ভাবে। তোমরা তোমাদের বই নিয়ে আমার সাথে প্র্যাকটিস করো, দেখবে অনেক বেশি দিন মনে থাকবে। দেখে চল, প্রত্যেক লাইনের শেষেই একটা করে ফুল স্টপ আছে। প্রতিটা লাইনের শেষে একটা করে ফুল স্টপ, আর সেই ফুল স্টপ গুলোর কাছে আমরা সার্কেল দিয়ে দিলাম। তো আমাদের এই কাজটা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার সিতে। বলছে অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপস টু দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে ক্যাপিটাল লেটার আর ফুল স্টপ ব্যবহার করতে। দেখো এইখানে কোনো কমা ফুল স্টপ কিছুই দেওয়া নেই, অর্থাৎ কোথায় কি হবে এখানে শুধুই ফুল স্টপের ব্যবহার করতে বলেছে, আর কোন জায়গার অক্ষরটা বড় হাতের হবে এটা লিখতে বলেছে। আর এই পাশে একটা ছবি দেওয়া আছে। আমরা আগে লাইনগুলোকে আগে সাজাই, কোন লাইনে ফুল স্টপ হবে আর কোন লাইনের কোন অক্ষরটা বড় হাতের হবে। আমি তোমাদের জন্য নিচে এখানে লিখছি, তোমরা তোমাদের খাতায় জিনিসগুলো লিখে নিবে। দেখো প্রথমে এখানে বলেছে মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড। তাহলে মানিক হচ্ছে একজনের নাম, কিন্তু এখানের এমটা দেওয়া আছে ছোট হাতের, কিন্তু এখানের এমটা হবে বড় হাতের। তাই আমরা প্রথমে লেখার সময় মানিকের এমটা বড় হাতের দিব, আর বাকি যা আছে তা একই রকম লিখব। তাহলে মানিক লিখছি আগে MANI, মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড। মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে একটা লাইন, এ পর্যন্ত শেষ। এর জন্য এখানে আমরা কমা ব্যবহার করব। এখানে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করব। এরপর পরের লাইন শুরু হয়েছে হি হ্যাজ আ সিস্টার। তার একটা বোন রয়েছে। যেহেতু ফুল স্টপের পরে একটা লাইন শুরু হয়েছে, এই কারণে এইচটা এখানে বড় হাতের হওয়ার কথা ছিল, তাই আমরা এখানে বড় হাতের এইচ দিব। হি হ্যাজ এ সিস্টার, হি হ্যাজ আ সিস্টার, এই পর্যন্ত একটা লাইন শেষ। এখানে আবার একটা ফুল স্টপ। পরের লাইন শুরু হয়েছে হার থেকে, তাহলে হারের এইচটা আমরা লিখবো আবার বড় হাতের। হার নেইম ইজ মিনা, এই পর্যন্ত একটা লাইন, তাহলে হার আর নেইম ইজ যা আছে তাই লিখবো নেম ইজ। মিনা হচ্ছে একজনের নাম, তাই এমটা লিখবো বড় হাতের MINA, মিনা। এখানে লাইন শেষ, তাই একটা ফুল স্টপ। তারপরে আবার শি থেকে লাইন শুরু হয়েছে, তাই শি এর এসটা হবে বড় হাতের আর বাকি সব ছোট হাতের। তাহলে শি ইজ বলেছে 5 ইয়ার্স ওল্ড, FIVE 5 YEARS ইয়ার্স OLD ওল্ড। শি ইজ 5 ইয়ার্স ওল্ড, এই পর্যন্ত আরেকটা লাইন শেষ। এর জন্য এখানে আবার একটা ফুল স্টপ। এরপরে লাইন শুরু হয়েছে আবার মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট। মানিক এবং মিনা সিলেটে থাকে, তাহলে মানিক আর এখানে হচ্ছে মিনা দুইটাই নাম। আবার মানিকটা প্রথম লেটার ফুল স্টপের পরে, তাহলে এইখানের এমটা হবে বড় হাতের, এইখানের এমটা হবে বড় হাতের। তাহলে আমরা এখান থেকে শুরু করব লেখা। মানিকের এম বড় হাতের, মানিক অ্যান্ড আবার মিনার এম বড় হাতের, মানিক অ্যান্ড মিনা লিভ ইন
সিলেট, এখানে দেখো সিলেট হচ্ছে একটা জায়গার নাম, তাই সিলেটের এসটা হবে বড় হাতের, তাই সিলেট বানানটা লেখার সময় আমরা বড় হাতে লিখবো। এখন SYLHET, সিলেট, উইথ দেয়ার প্যারেন্টস, এই লাইনটা যা আছে তাই লিখবো, দেয়ার প্যারেন্টস। এখানে লাইনটা শেষ, এখানে একটা ফুল স্টপ দিব। তাহলে দেখো আমরা এই প্যাসেজটাকে একদম ঠিকঠাক মতো লিখেছি। মানিক 6 years old, মানিকের বয়স 6 বছর। হি হ্যাজ আ সিস্টার, তার একটা বোন রয়েছে। হার নেম ইজ মিনা, তার নাম মিনা। শি ইজ 5 years old, তার বয়স 5 বছর। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, মানিক এবং মিনা তার বাবা মার সাথে সিলেটে বসবাস করে বা সিলেটে থাকে। তার মানে এই যে পাশের যে পিকচারটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে মানিক, মেয়েটা হচ্ছে মিনা, আর পেছনের দুজন হচ্ছে তাদের বাবা মা। এরপরে আমরা চলে যাচ্ছি একই ইউনিটের লেসন 4 এবং 5-এ। এখানেও রাইটেল 1, লেসন 4 এবং 5। এ নাম্বারে বলেছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। নিচে দেখতে পাচ্ছি দুটো মেয়ে আছে। প্রথম মেয়ে বলছে হাই আম রিয়া, হাই আমি রিয়া। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তারপর পাশের মেয়েটা বলছে আম শান্তা, আমি শান্তা। তারপর আবার তারা বলছে আম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আর ইউ ইন ক্লাস 4, তুমিও কি 4th শ্রেণীতে পড়ো? এটা একটা প্রশ্ন। এখানে হোয়াটস ইউর নেম একটা প্রশ্ন, আর ইউ ইন ক্লাস 4 এটাও একটা প্রশ্ন। আর এই শেষে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বলে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। এবার ও বলছে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমিও। তার মানে ওরা দুজনেই ক্লাস 4-এ পড়ে। নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলেছে বি নাম্বার ইউজ অফ কোশ্চেন মার্ক। এই মাত্র আমি যে চিহ্নটা দেখালাম এই যে সেটাই ইউজ অফ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কটা কখন ব্যবহার করা হয়? দেখো কি বলেছে, হোয়েন উই ওয়ান্ট ইনফরমেশন উই আস্ক আ কোশ্চেন। যখন আমাদের কোনো তথ্যের প্রয়োজন হয় তখন আমরা প্রশ্ন করি, বা কোনো কিছু যখন আমরা জানতে চাই তথ্য, তখন আমরা প্রশ্ন করি। উই ইউজ আ কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দিস সেন্টেন্সেস। সেই ওই সব বাক্যের শেষে আমরা কি করি? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। তথ্য জানার জন্য আমরা যেসব প্রশ্ন করি সেই সব সেন্টেন্সের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এক্সাম্পল বলেছে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এখানে তোমার কাছে একটা তথ্য জানতে চেয়েছে, তুমি যাও কি যাও না, তাই এটা শেষে একটা কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। তারপরে বলেছে হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে? এখানেও জানতে চাওয়া হয়েছে একটা বিষয়, এর জন্য এটার শেষে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। তারপর বলেছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ এগেইন, অ্যাক্টিভিটি এটা আবার দেখো। কপি দ্য কোশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। অ্যাক্টিভিটি এ তে গিয়ে আমাদের বলেছে এই যে অ্যাক্টিভিটি এ দেখতে বলেছে যে কপি করতে বলেছে কোশ্চেন সেন্টেন্সগুলো। এখানে কোন সেন্টেন্সগুলো কোশ্চেন সেন্টেন্স, যেমন হাই আই এম রিয়া, এটা কোশ্চেন সেন্টেন্স না। শুধুমাত্র কোশ্চেন সেন্টেন্স সেগুলোই হবে যেগুলোর পিছনে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। তাহলে এখানে হোয়াটস ইউর নেম এবং এই পাশে আর ইউ ইন ক্লাস 4, এই দুইটা সেন্টেন্স হচ্ছে কোশ্চেন সেন্টেন্স। এই সেন্টেন্স দুটো তোমাদের খাতায় লিখতে বলা হয়েছে, তোমরা ঝটপট করে এই কোশ্চেন দুটো তোমাদের খাতায় লিখে ফেলো। তারপর নিচে রয়েছে নাম্বার সি, বলেছে রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় এই সেন্টেন্সগুলো লিখো। অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করো। তাহলে দেখো এই যে ওইগুলো আমাদের রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে 1 থেকে 6 পর্যন্ত। প্রত্যেকটা সেন্টেন্সের পেছনে আমাদের কোশ্চেন মার্ক হবে, আর তার সাথে এখানে এই যে প্রত্যেকটা শুরুর অক্ষর হবে বড় হাতের। ঠিক আছে, তাহলে আমি আগে এখানে সবগুলোর শেষে একটা করে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, যেহেতু কোশ্চেন মার্ক সবগুলো শেষ হবে। তোমরা তোমাদের খাতায়, এখানে আমার বেশি জায়গা নেই তাই আমি পুরোপুরি তুলছি না, তোমরা তোমাদের খাতায় একদম সঠিকটা তুলে নিবে। যেমন নাম্বার 1 দিবে, এই সেন্টেন্সটা তুলবে, তুলে নিচে সমান সমান দিয়ে এটার কারেক্ট সেন্টেন্সটা কি লিখছি আমি সেটা এখানে লিখবে। ঠিক আছে, তাহলে এই এই সেন্টেন্সের শেষে সবসময় হবে
কোশ্চেন মার্ক। ঠিক এটার পরেও আসবে একটা কোশ্চেন মার্ক, এই সেন্টেন্সের শেষেও আসবে একটা কোশ্চেন মার্ক, এখানেও কোশ্চেন মার্ক, এখানেও কোশ্চেন মার্ক। এবার আমি ঠিক করে দিচ্ছি যে কোন আমাদের এখান থেকে কোন লেটারগুলো চেঞ্জ হবে। দেখো, এই যে নাম্বার ওয়ানে বলেছে ডু ইউ লিভ ইন রাজশাহী, তুমি কি রাজশাহী থাকো? এখানে ডু প্রথম লেটার, তাই এই লেটারটা ডিটা ছোট হাতের না হয়ে ডিটা হবে বড় হাতের। আর এখানে রাজশাহীর একটা জায়গার নাম, তাই আর ছোট হাতের না হয়ে আর হবে বড় হাতের। অর্থাৎ যে লেটারগুলোর উপর আমি কাটছি সেগুলো সব হবে বড় হাতের। ঠিক তেমনি এখানে প্রথম আই হবে বড় হাতের, এখানে সি হবে বড় হাতের, তার মানে ক্যাপিটাল লেটার, তারপরে ডব্লিউ হবে বড় হাতের, এইচ হবে বড় হাতের, আবার এখানে ডব্লিউ হবে বড় হাতের। তার মানে যখন তোমরা লিখবে তখন নাম্বার ওয়ান দিয়ে এটার সেন্টেন্সটা তুলে লেখার শুরুতে ডিটা প্রথমে বড় হাতের দিবে, তারপরে পুরোটা লাইন লিখবে, রাজশাহীর আরটা বড় হাতের দিবে, তারপরে সবার শেষে গিয়ে কোশ্চেন মার্ক দিবে। আমার এখানে জায়গা কমের জন্য আমি লিখতে পারলাম না, ঠিক আছে? তোমরা এটা সুন্দর করে লিখে নিবে, লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে কে কে সুন্দর করে লিখতে পেরেছো। দেখেছো, এটা এই পর্যন্তই আমাদের আজকের এই টপিক ছিল। আমরা আজকের এই টপিকে শিখতে পেরেছি কোশ্চেন মার্ক কোথায় ব্যবহার করতে হয়, তারপরে ফুল স্টপ কোথায় ব্যবহার করতে হয়, কোথায় বড় হাতের অক্ষর লিখতে হয়, এইসব আমরা এখান থেকে জানলাম, তাই না? তো আশা করি তোমরা আজকের এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কে কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কার কাছে ভিডিওটি কেমন লাগলো তাও জানাবে। অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবে যাতে করে তারাও এই ভালো জিনিসটি দেখে শিখতে পারে। আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।